সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। ম্যাচের বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, অবশেষে সব জল্পনা কল্পনার অবসান কাটিয়ে কিন্তু জিম্বাবুয়েকে 173 রানের লিড দিল বাংলাদেশ দল। এবং যেহেতু সকালে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করতে পারেনি। প্রায় 11টার দিকে কিন্তু এই ম্যাচটি শুরু হয়েছে, মাঠে বল গড়িয়েছে এবং বল গড়ানোর পরেই কিন্তু ক্যাপ্টেন কিন্তু সাজঘরে ফিরে যান এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সবগুলো উইকেটেরই পতন আমরা মাঠে দেখতে পেরেছি। আমরা যেমনটি দেখেছিলাম মাঠে প্রথম দিকে যেভাবে উজ্জীবিত ছিলেন, পরবর্তীতে মাঝখানে আবার ধস নেমে এসেছে এবং পরবর্তীতে আবার 173 রানের লিড দিয়ে কিন্তু মাঠ থেকে বাংলাদেশ দলকে ফিরে যেতে হয়েছে। এখন যে অবস্থা, এখন লাঞ্চ ব্রেক চলছে এবং পরবর্তীতে কিন্তু জিম্বাবুয়ে দল মাঠে নামবেন এবং এই টার্গেট নিয়ে এখন বাংলাদেশ দল যদি জিততে চায়, সেই ক্ষেত্রে প্রথম দিকে যদি স্পিনের আবহাওয়াটা তৈরি করা যায় তাহলে হয়তোবা জিম্বাবুয়ে দলকে পরাস্ত করতে হবে। তো সেই আশায় কিন্তু দর্শকরাও কিন্তু মাঠে বসে আছেন এবং কিছুটা হলেও এখনো কিন্তু বলা যাচ্ছে না আসলে এই ম্যাচের এখানকার জয়ের যে বিষয়টা, কার দিকে জয়ের পাল্লাটা ভারী হবে। তবে অবশ্যই বাংলাদেশ দলকে জিততে হলে প্রথম দিকে বোলিং এর দিক থেকে কিন্তু ফোকাস করতে হবে। এবং আরেকটি যে বিষয় বলতে চাই, আমরা ধারণা করা হয়েছিল যে বাংলাদেশ দল 200 থেকে 250 রানের একটা লিড দিবে, কিন্তু সেই জায়গায় মুজার রব্বানীদের বলের যে আক্রমণাত্মক বোলিং আমরা লক্ষ্য করেছি, সেই বোলিং এর কারণে কিন্তু বাংলাদেশের এক পর্যায়ক্রমে কিন্তু বিপর্যয় ঘটে এবং বিপর্যয় ঘটে যাওয়ার কারণেই কিন্তু মাত্র 173 রানের লিড দিয়ে কিন্তু বাংলাদেশ দলকে একদম সাজঘরে ফিরে যেতে হয়েছে। এবং যেমনটি দেখেছিলাম, যেহেতু বৃষ্টির একটা সম্ভাবনা ছিল, সকাল থেকেই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছিল এবং ভোরবেলা কিন্তু বৃষ্টি হয়েছে। এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক আউটার ফিল্ডের পাশে, আকাশ কিন্তু মেঘলা আছে, মৃদু মৃদু কিন্তু রোদ রয়েছে। তো সেই ক্ষেত্রে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা কিন্তু একটু সুবিধে করতে পারে এবং বাংলাদেশ দল কিভাবে বোলিংটা করবে সেটার উপরে কিন্তু দর্শকরা কিন্তু তাকিয়ে আছে। এবং আরেকটি বিষয়, অন্যান্য গত দিনের তুলনায় আজকেও কিন্তু একদম মাঠের দর্শকের সমাগম একদম নেই বললেই চলে, কারণ যেভাবে বাংলাদেশ দলের কাছে দর্শকরা প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশার জায়গাটা হয়তো পূরণ করতে পারেনি। তো সেটা দেখার জন্য আসলে ব্যাটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে, বোলিং পর্যন্ত। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্টের সর্বশেষ। অপু বণিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের সবশেষ খবর।